পানির অন্যতম শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ হওয়া। কি হওয়া? কথা বলেন না, কি হওয়া? নিয়ত বিশুদ্ধ হওয়া, নিয়ত শুদ্ধ হতে হবে। যদি নিয়ত শুদ্ধ না হয় মনে রাখবেন কোরবানি হবে না। হুজুর নিয়ত কীরকম শুদ্ধ? নিয়ত শুদ্ধের মধ্যে কিতাবের মধ্যে আসছে ফতোয়া আলমগিরি সহ, বিশেষ করে আমাদের ফতোয়ায়ে রজবিয়া শরীফের মধ্যে এবং বিশেষ করে ফতোয়ায়ে কাজী খানের মধ্যে বিস্তারিত এসেছে যে আপনি প্রথমে নিয়ত করবেন আমি কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন না। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমার উপর রাজি হওয়ার জন্য। গোস্ত খাওয়ার নিয়ত নাই, কিন্তু গোস্ত খাওয়া তো জায়েজ আছে, তো গোস্ত তো খাবোই। গোস্ত যখন আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছেন, ইনশাল্লাহ আমি 1 টুকরো হোক 10 টুকরো হোক আমি তো খাবো ইনশাল্লাহ। বাস, নিয়ত খাওয়ার নয়, খাওয়াটা অটোমেটিক হয়ে যাবে। আপনি জানালা দিয়েছেন, লিচুবাগান তাহিরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুয়াজ্জিন আজান দিবে, আমি তাড়াতাড়ি মসজিদে আসবো, তাড়াতাড়ি আওয়াজটা আসবে আমার ঘরে, এই খেয়ালে আপনি জানালা দিয়েছেন, কিন্তু জানালার বাতাস কি বন্ধ হবে? বাতাস বন্ধ হবে না। তো কি হলো? বাতাসও পেলেন, সোয়াবও পেলেন। আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য করছি। আপনার নিয়তের ভিতর মনে রাখবেন, আপনার নিয়তের ভিতর গোস্ত খাওয়া থাকতে পারবে 1 নম্বর। 2 নম্বর, নিজেকে পয়সাওয়ালা দেখানোর নিয়ত থাকতে পারবে না। আত্মঅহমিকা, অহংকার, আমি এত বড় নিয়েছি আমার মতো আর কেউ নিতে পারে নাই, শেষ, কোরবানি শেষ করে দিলেন, আপনারটা আপনি শেষ করে দিলেন। তারপরে যেটা সবচেয়ে বেশি খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে সন্তান আছে। তা আমরা কি করি? না, একটু দেখে বড় শুনে নিতে হবে, নাহলে আমার ছেলেরা মনে কষ্ট পাবে। আপনি ছেলের মনের কষ্টের জন্য নিচ্ছেন? কথা বলেন না। ছেলের মনের কষ্ট বা তার সন্তুষ্টির জন্য নিচ্ছেন? আপনাকে সবসময় মাইন্ড সেট আপ করতে হবে, আপনার মাথা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি। কি কথা খেয়াল করবেন? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। আপনি না পারলে একটা ছাগল দেন, কোনো অসুবিধা নেই, আপনার ওয়াজিব আদায় হবে। আর কোরবানির মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাসালা আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায় 3-4 ভাই 5 ভাই একসাথে মিলেমিশে থাকে, কিন্তু কোনো অকেশন আসলে তারা তাদের আপন আপন ব্যবসা বাণিজ্য বা হিচ্চার এটা খেয়াল না করে 3-4 ভাইয়ের মধ্যে একজন বেশি পয়সাওয়ালা আছে, টাকা তো কোনো ব্যাপার না, তো বললো ভাই তোরা আর এবার কিনিস না, আমি কিনে দিচ্ছি, তোরা সবাই কোরবানি করিস। হবে? কোরবানিতে ইবাদত, গোশত খাওয়া নয়। আমার জন্য একটা ওয়াজিব আদায় করা, এটা তো ইবাদত, তা আপনি আপনার ভাগটা দিতেই হবে। আপনার ভাই আপনার খুশির জন্য ঘরের সবার জন্য গরু একটা দিল, 2টা দিল, কিন্তু আপনার কোরবানি কি হবে না? আদায়। মনে রাখবেন, কারণ আপনার উপর কোরবানি কি হয়েছে? ওয়াজিব। নামাজ যেমন ফরজ, আমার নামাজ আমাকে পড়তে হবে। এখন আমার দাদা যদি বলে আমার একটু অসুখ লাগতেছে, হ্যাঁ, ছেলে বলবে বাবা তুমি শুয়ে থাকো, আমি তোমার পক্ষ থেকে নামাজটা পড়ে দিচ্ছি, হবে? কথা বলে নামাজ কি হবে? তো নামাজ না হলে এখানে ওয়াজিব কেমনি আদায় হবে? যার যার কোরবানি আদায় করবেন। মনে করুন আমার উপর ওয়াজিব, এখন আমি একটা ছাগল দিলাম, তাহলে ওয়াজিব কি হয়ে গেল? আদায় হয়ে গেল। এখন আমার ভাই বেশি পয়সাওয়ালা, আমার চেয়ে অনেক পয়সাওয়ালা, 3টা গরু দিল, অসুবিধা নেই, সেখান থেকে আমাকে একটা বিশাল অংশ গোশত দিল, অসুবিধা হবে? কোনো হারাম নাই। আমার ভাই খুশি হয়ে, আমার বড় ভাই আমাকে বললেন যে তুমি কি করো, এই গোশতগুলো তোমার পরিবার নিয়ে খাও, এখন কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি যখন কোরবানি আদায় করবেন না, আপনার ওয়াজিবটা রয়ে গেল। আমাদের অনেক ফ্যামিলির মধ্যে, আমাদের কাছেও অনেকেই ফোন করে মাসআলাগুলো জানতে চায়, হুজুর এই বছর আমি করতেছি কোরবানির খরচটা, আর আগামী বছর আমার বড় ভাই করবে, এর আগের বছর আমার ছোটো ভাই করছে, বলেন না নাউজুবিল্লাহ? আর একটু বড় করে বলুন, কোরবানি আদায়। আচ্ছা, এখন এই মাসালাগুলো জানা খুব দরকার না? কথা খেয়াল করবেন, কারণ এখানে আমার ইবাদত নির্ভর, এখানে আমার ইবাদতটা নির্ভর, আমার ওয়াজিব আদায় হচ্ছে, পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাও আদায় হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোরবানির পশুর মতো যত পশম আছে, যত পশম, কোটি কোটি পশম, লক্ষ নয়, কোটি কোটি পশম সমপরিমাণ সওয়াব
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন একটু তাজা থেকে নাও। তো তাজা মানে আমরা বুঝলাম যে 1 কোটি টাকার 50 লাখ টাকার গরু না, তাজা মানে আপনার 10,000 টাকার ছাগলটাও তো তাজা হতে পারে, আপনার 40,000 টাকার গরুটাও তাজা হতে পারে না, আবার 1 লাখ টাকার গরুটাও তো তাজা না হয়ে পারে। গাভী যদি হয় বড় গাভী কিন্তু হাড্ডিগুলো উঠে গেছে, এটা কি আর 1 লাখ টাকা হলেও কি তাজা হলো?